গরুর লগে লাখ টাকার ছাগলটাও ফ্রি পাইছেন, কপালে ভালো আপনার। আইসেন সামনে বছর দেখাবেন ইনশাল্লাহ। দেখছস এই কেমনে চক্কের নিমিষে তোর ছাগল বেঁচে দিলাম। একটা ছাগল আছে তো বেঁচে দিবনি ভাই, ছাগল বেঁচে দেন তাতে কোনো সমস্যা নাই ভাই, কিন্তু ভাই কমিশন দিয়ে হাত পাঙ্গাস মাথায় মাথা দিয়ে ভাত খাম না ভাই। হ্যাঁ? হ্যাঁ ভাই, গরুটা বেচে চালাইছি। এই ধরেন এখানে হইলো 7 লাখ টাকা আছে, 6,60,000 আপনার আর 40,000 ওর। 40,000 ওর কিনলে গা? ভাই ওর ছাগল দেয় তো ধান্দা করে গরুটা বেচছি। তো কি মাথা মতো ঠিক আছে? আমার গরুর দামই তো আছে 7 লাখ টাকা, তুই 6 লাখ টাকা বেচলি কে গরু? এই দিয়ে আবার আপনি কি করেন? আপনার ম্যানেজারের দিকে হইলো যে 6 লাখ টাকা দিয়ে কেউ গরু নিতে চান আপনার। চায় না, আমি কি তো করে জোর করে দিছি গরু? ভাই ছাগলটা ওর, দিয়ে দেন, টাকা দিয়ে দেন। তোর ভাই আপনাকে ভাবই করা হারতেছেন না, আমি ভাব করতেছি। দেন সরেন। দেখো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আপনি ওস্তাদ দেন আমার ছাগলের মধ্যে টাকা পয়সা আমি করতাম না। তুই বাংলা বুঝছস? কি কিছু শুনছস? আমি কোনো কমিশন দিতে পারবো না বাবা, যা। এই এই সুল্লার ঘরে সুল্লা, আমার নাম শ্যামল, উপজেলা কালিয়াতি ইউনিয়ন বল্লাভ। তোরা তো খুব সাহসী মনে করছিলাম, এখনই কান্না শুরু করছি। কান্না করা আরাম না, আমি কান্দুম লাগিলে এত জগের ছাগল আমার 40,000 টাকা বেতন বড়টা হাইটাছি না। আমার বাচ্চা বিক্রি করবো, আম্মা তো পিড়া ওখার দম মারা ভালো নেবো। আরে কান দিস না রে ভাই, তোর একটা ছাগল আছে না, এটা বেচে দিন। এই খবরদার তুই আমার ছাগল হাত দিবা না, এই ছাগলটারে বলে গায়লাবা তোমরা। গরুর ঘরের গরুর ব্যাপারীরা, গরুর ব্যাপারীর লগে জ্যাক করে দালালের বাচ্চারা আমার ছাগলটা গায়লাইলো, কিছু করার তো ছিল আমি বয়স মুরব্বী। হ্যালো কিনা আম্মা নানা ফোন ধরেন, যে মনে আম্মারে ফোন দিলে ওই বছর ছাগলের ডাক শুনাইতে একটা ডাক শুনেলাম, আর একটা ডাক আসসালামু আলাইকুম আম্মা। না আম্মা, ছাগল তো এখনো বেচা আছি না। না না, আছে আছে, দুটাই আছে। তো বুঝা আছে যে তুমি ফোন দিছো। গলার শব্দ হয়েছে কি আম্মা? একটা ঠান্ডা লাগছে, আরেকটার কষা হয়েছে আম্মা, আওয়াজ বদলে গেছে গা। ছাগল আছে আম্মা, ছাগল আছে, আগের থেকে বড় হয়েছে। সামাদ, শ্যামাদ, আচ্ছা আচ্ছা ওইছে খাওয়ার নগে কি খায়া নে, টেহা নিয়ে যাবো কনে কদি? আমি তোর টেহা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ইজারা দারার নগে থায় আমার একটা ভাই আছে, হ্যাঁ রে কুইয়া তোর টেহা উদ্ধার করে দিমু, অন খা। আমার তো কোনো কিছু বানানো আসতেছে না, সবই তোর দোষ। বালের হোটেলে না গেলে ওই দালাল দুটার লাগে আমার পরিচয় হইতো না, ধরাটাও খাওয়া লাগতো না। পরিচয় হয়েছে তো কি হয়েছে রে? সব ঠিক হয়ে যাবো, তুই খা, খায় নে। এই ফুলি, ঘরের মধ্যে কি নাং আনছস নাকি? হ্যাঁ, নাং কথাবার্তা সামনে এখন কি করতেছেন এগুলা? ওই ঠিকই তো কই, এই বস্তির তো একটা সম্মান আছে। ওই তোর খালা কই? হ্যাঁ, ঘরের মধ্যে ব্যবসা শুরু করছো? ব্যবসা? এই মুরব্বীর ঘরে মুরব্বী, কথাটা বুঝে শোনা কছে। আমি কিন্তু টাঙ্গাইলা বলা, ঠিক আছে? একদম সোজা সাপটা ছাগলের ব্যাপারী, এমন উল্টা পাল্টা কথা মুশকিল লেগা। হ্যাঁ, ওই তুই গাড়া? আমি টাঙ্গাইলা বলা, আমার নাম শ্যামদ, উপজেলা কালিয়াতি ইউনিয়ন বল্লা। ওরা থাপড় দিয়া ফালাই দেবো তোর কল্লা শোনো। এই সম্মান দিয়ে কথা কইবি, আমি এই বস্তির মালিক, বুঝতে পারছস? আর ফুলি, তুই এত ভাবলস না, তুই
তুই যদি ওরে ভাত খাওয়াস তাহলে আমার ঘরে আয়, আমারে ভাত খাওয়াইবি। তোর তো দেখতেছি কারেন্ট, তোর কারেন্ট থামাইতে খারা দেখতেছি আমি। এই যে ভাইছি তোর গ্যাসের সিলিন্ডার তোর দিয়ে দেবো, তুই দেখ তোর কারেন্ট তোর গ্যাস দিয়ে বাইর করে দেবো তোর আজকে লাগে। কি শুরু করছো? এত ঝগড়া জঙ্গল কিসের? এত কিসকিসি কিসের? আরে ভুলে বাজে কথা কইতেছে, ওর তো জিপটা টান দিয়ে ফিরালাম আমি খালা। বাজে কথা কইবো না, তুমি তো 2 দিন পর যাবা গা। তোর মায়ের কি অবস্থা হইব? 2 দিন পরে যাবো কত কি হয়েছে, 3 দিন পরে আয়া পড়ুম, এখন ফুলিরে বিয়ে করুম, কোনো সমস্যা? কি গ্যারান্টি আছে ফুলেরা তুমি বিয়ে করবা? দেখতেছি আপনার সিকিউরিটি খারান। পুলিশ হন, এই যে আমার ছাগলের টাকাটা যে বাইজে গেছে গা, বোন তুই আমার টাকাটা বাইর করে দে, আমি তোর সত্যি সত্যি বিয়ে করলাম। আমি যে এক বাপের বলো আমি তোরাই বিয়ে করুম, বুঝছস? আর তোর খালা যে সিকিউরিটির কথা বললো না, সিকিউরিটি দেখছেন কি এই যে লন সিকিউরিটি, এটা একটা জিনিস হলো সিকিউরিটির। তাইলে আর কি দিমু, পড়া দেব সিকিউরিটি আনতাছি আমি। এই ধরো তোমার টাকা লো। বড় ভাই, আপনি তো খালি বড় ভাই না, আপনি আমার ওস্তাদ। এরকম অবস্থা যেটা বুঝছি আমি। শোনো মিয়া, তুমি কি মনে করছো এই সহজে তুমি টাকাটা পাই যাইতা? জসিম ভাই কইছে দেখে গেলে টাকাটা দিছি। লালু সোবান, তোরা আমার লগে রাগ করিস না ভাই। মনে কর গরু বাজারে আনছি, বেচা কিনে হইতাছে না, মাথা মাথা নষ্ট, তাই কি কইছি মনে নাই। তোরা কিছু মনে করিস না, আর ওরে আমার কাছে যেন মাপ চাই। আমার মুরব্বী মানুষ মাপসালে কিছু মাপসা। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে মাপ চাইলাম। বুঝলি তো আপনি খুশি যান। মুরব্বীগুলোকে কেমনি আচরণ করতে এটা শিক্ষা লইও। মানুষের টাকা কেন দেওয়ার লাগে এটা একটু শিক্ষা নেন ভাই। এটা সামাদ খুশি হতো তো? ভাই খুশি হয়েছি মানে ভাই, আমার ভাই টাকারি ভাই গেছে গা ভাই, টাকারি ভাই গেছে গা ভাই। টাকাটা পাইছিস একমাত্র ফুলির কারণে। ও যায় জসিম ভাইরে কইছে বলেই ওই টাকাগুলি দিয়ে গেছে। বলি তাহলে তো টাকা পয়সা দেওয়া উপকার করতে হারাপ না, কিন্তু যা তোর কথা দিলাম আগের বছর কোরবানির সময় তাতে বাকি খাম না, যা। আচ্ছা বোন, তোর বাকিতে ছাগল মাছ তুলে বেঁচে দিছি না? হ্যাঁ। এত সব টাকা পেয়েছিল। আচ্ছা ভাই একটা কথা কও ভাই, এই যে বেছে মেছে তো দিলা, টাকা বুঝে পাইছি, তোমাকে দিমু কত? ধর ছাড়া, তোর বাড়ি আর আমগো বাড়ি একই লাইনে। আমগো বাড়ি যমুনার ওই পার আর তোকে বাড়ি এই পার। কইলে এলো কিছু নিব না? হ্যাঁ, আমার তো বিবেক বুদ্ধি নাই নাকি? হ্যাঁ শোনো একটা কথা কই, আমার নাম কি? সামাদ। আমার নাম সামাদ, উপজেলা কালিয়াতি, ইউনিয়ন বল্লা। তোমার ঘরে ভাত খামু দিয়া মাছের কল্লা। তোমরা রেডি করো, আমি লালু একটু ঘুরে দিচ্ছি। চলো মাছের কলা দিয়ে ভাত খাবো।